একবার একটি ছেলে তার বাবার সাথে ট্রেনে কোথাও যাচ্ছিল। বয়স অনুমান 18 কুবি হবে। সকাল 8টা। ছেলেটি ট্রেনের জানালার পাশে বসেছিল এবং বাহিরের দিকে দেখছিল। নির্মল আকাশ, সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। সকালবেলা সূর্যের আলো মেঘগুলোকে আরো উজ্জ্বল দেখাচ্ছে। চারদিকে সবুজ অরণ্য স্টেশনটিকে আরো মনোহর করে তুলেছে। ছেলেটির মনে আজ হাজারো প্রশ্ন। প্রথমবার সে সবকিছু দেখতে পাচ্ছে। এতদিন শুধু গল্প শুনেছে, গাড়ির শব্দ শুনেছে, গাড়ি কোনোদিন দেখেনি। ট্রেনের সাইরন বাজার শব্দ শুনেছে, ট্রেন চোখে দেখেনি। আজ সবকিছুই তার কাছে নতুন, তাই অবাক হয়ে দেখছে। অবশেষে ট্রেন চলতে শুরু করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পিছনে যেতে শুরু করে। ট্রেনের স্পিড যত বাড়ছিল ততই যেন গাছগুলো আরও বেশি গতিতে পিছনে যেতে শুরু করে। ছেলেটি কিছুই বুঝে উঠতে পারছিল না। ছেলেটি একটু স্থমিত হয়ে উঠে বাবাকে বলতে লাগলো, দেখ বাবা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পিছনে ছুটে যাচ্ছে। এটি শুনে বাবা একটু হাসলেন। পাশে বসে থাকা একজন মহিলা ছেলেটির কথা শুনে ভাবল ছেলেটি হয়তো পাগল অথবা ভীষণ বোকা। ঠিক তখনই ছেলেটি আবার বলে উঠল, দেখ বাবা, আকাশের মেঘগুলো যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আবারও তার বাবা ছেলের কথা শুনে একটু হাসলেন, কিন্তু কোনো কথা বললেন না। এবার পাশে থাকা মহিলা ছেলেটির বাবার দিকে তাকিয়ে বললেন, আপনি ছেলেটিকে কেন একজন ভালো ডাক্তার দেখান না? ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। এবার ছেলেটির বাবা বললেন, ঠিক বলেছ, আমি আজই ছেলেটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। সে চক্ষু ফিরে পাওয়ার পর আজই তার প্রথম ভ্রমণ। ছেলেটি জন্ম থেকে অন্ধ ছিল, সে কিছুই দেখতে পেত না। আজই প্রথমবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছে, তাই সে কিছু বুঝে উঠতে পারছে না। আজ তার কাছে পৃথিবীর সব কিছুই নতুন। এটি শুনে মহিলাটির চোখের জল চলে আসে। সে তার ভুল বুঝতে পারে এবং নিজের মন্তব্যের জন্য নিজেকে ছোট মনে করতে থাকে। বন্ধুরা, পৃথিবীতে প্রতিটি মানুষের একটি অতীত আছে বা অতীত থাকতে পারে, তাই কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কখনো কারো বিচার করবেন না। তার সম্পর্কে কিছু বলবেন না, কারণ হতে পারে সত্যিটা সামনে আসার পর আপনাকে হয়তো নিজের কাছে নিজেকে ছোট মনে হতে পারে বা নিজেকে লজ্জিত হতে হবে।